রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। সবার ছুটি থাকলেও নারীর ছুটি থাকে না। গৃহিণী থেকে শুরু করে কর্মজীবী নারী সারাদিন পরিশ্রম করতে হয়। গৃহিণীদের ঘরে শুধু পরিশ্রম করতে হয় এবং কর্মজীবী নারীদের ঘরে বাইরে দুদিকে সমান তালে কাজ করে চলতে হয়। একজন নারী সমাজে সমানভাবে কাজ করতে পারে পুরুষের সাথে তাল মিলিয়ে। নারী পুরুষের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু শারীরিক কারণেই হতে পারে, কিন্তু মানসিক বা বুদ্ধিবৃত্তিক কারণে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। নারী তার যোগ্যতা ও মেধা দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখে। নারীরা বিভিন্ন পেশায় কাজ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। একজন নারী শিক্ষকতা থেকে শুরু করে চিকিৎসা, প্রকৌশলী, সাংবাদিকতা, ব্যবসা, শিল্পকলা, সাহিত্য ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে সুনামের সহিত। নারী মানে মা, নারী মানে বোন, নারী মানে মামি, নারী মানে খালামণি, নারী মানে ফুপি, নারী মানে নানি, নারী মানে দাদি। সকল নারীকে জানাই আমার পক্ষ থেকে সালাম। নারীরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন নারী তার কাজের মাধ্যমে নিজেদের আত্ম-আবির্ভাবে সাহায্য করে এবং সমাজে সম্মানজনক অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারে। আমাদের সমাজে এখনও নারীরা বৈষম্যের শিকার। তাদের কাজের সুযোগ কম, মজুরি কম এবং কাজের পরিবেশ ও অনেক সময় প্রতিকূল থাকে। আমাদের দেশে নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। সরকারি ও বেসরকারি খাতে নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীদের শিক্ষিত করে তোলার মাধ্যমে তাদের কাজের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে। একজন নারীর অধিকার রক্ষা করা খুবই জরুরি। তাদের কাজের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা উচিত নয়। নারীদের কাজের সুযোগ বৃদ্ধি করা, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের কাজের প্রতি সম্মান জানানো সমাজের জন্য খুবই জরুরি। নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করে একটি উন্নত সমাজ গঠন করা সম্ভব। আমরা মনে করি রমজান মাসে তেমন কাজ করতে হয়। রমজান মাসে কিন্তু আরো প্রচুর কাজ করতে হয়। রমজান মাসে দুপুরে রান্না বান্না করতে হয় না। যাদের বাচ্চা থাকে তাদের তো সকালে রুটি বানাতে হয় এবং দুপুরে রান্নাও করতে হয়। বিকাল ইফতার বানাতে হয়। সন্ধ্যার জন্য ভাত তরকারি রান্না করতে হয় এবং আমরা সেহরিতে কি খাবো সেটাও রান্না করতে হয়। ইফতার বানানোর পর একজন নারীকে পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আসতে হয়। কারণ আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার বানাই ইফতারের জন্য। তেল ছিটকে পুরো রান্নাঘর নষ্ট হয়ে যায়। তাই কাজ শেষ করে আমাদের পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাঘর থেকে বের হতে হয়। বিকালে যত তাড়াতাড়ি কাজ শুরু করেন না কেন, কাজ মনে হয় যে শেষই হয় না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।